তিমি সমুদ্রের এক অদ্ভুত প্রাণী। অবাক করা একটা তথ্য দিয়ে শুরু করি। জন্মের পরেই একটা তিমি শাবককে পানির নিচে শ্বাস বন্ধ রেখে থাকতে হয়, যতক্ষণ না মা তিমি তাকে উপরে তুলে এনে প্রথম শ্বাস নিতে সাহায্য করে। এর মূল কারণ হলো তিমি মূলত মানুষের মতোই বাতাস থেকে শ্বাস গ্রহণ করে। জন্মের পরেই একটা তিমি শাবকের ওজন হয় কয়েক টন পর্যন্ত, এবং তারা দিনে প্রায় 100 কেজি পর্যন্ত নিজেদের ওজন বাড়াতে পারে। তিমিরাও বিস্ময়করভাবে দীর্ঘ। বেশিরভাগ তিমি 50 থেকে 60 বছর বাঁচলেও এমন কিছু প্রজাতির তিমি রয়েছে যেগুলো 150 বছর অবধি বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা কিছু তিমি শরীরে এমন হাড় পেয়েছেন যেগুলো 200 বছরেরও বেশি পুরনো, মানে তিমিগুলো মানুষের একাধিক প্রজন্ম পার করে দিয়েছে। তিমি অত্যন্ত বুদ্ধিমান এবং আবেগপ্রবণ প্রাণী। কোনো তিমি মারা গেলে অন্য তিমিরা তার পাশে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন ভেসে থাকে। অনেক সময় মৃত তিমির শরীর ঠেলে উপরে রাখার চেষ্টা করে যেন সে আবার শ্বাস নিতে পারে। তিমির এই শোক প্রকাশের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো মা তিমির আচরণ। অনেক মা তিমিকে দেখা গেছে তারা মৃত শাবকের দেহকে কয়েকদিন পর্যন্ত, এমনকি কয়েক সপ্তাহ ধরে নিজেদের সাথে নিয়ে ঘুরে বেড়ায়। 2018 সালে একটি অর্কা হুইল তার মৃত বাচ্চাকে প্রায় 17 দিন ধরে সমুদ্রের উপর ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছিল, যা বিজ্ঞানীদের সবচেয়ে অবাক করে দেয়। তিমিদের যোগাযোগ ব্যবস্থা মানুষের কল্পনারও বাইরে। তাদের শব্দ শত শত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং এতে ভাষার মতো প্যাটার্ন ও পরিবর্তন দেখা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো একটি তিমির মৃত্যু সমুদ্রের জন্য আশীর্বাদ। মৃত তিমির শরীর যখন সমুদ্রের তলদেশে পৌঁছায় তখন সেটি হোয়েল ফল নামে একটি পরিচিত একটি সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম তৈরি করে। এই একটি মাত্র দেহ বহু দশক ধরে শত শত সামুদ্রিক প্রাণীকে খাবার ও আশ্রয় দেয়। তিমি আকারে বিশাল হলো স্বভাবের দিক থেকে খুবই শান্ত একটি প্রাণী। তারা চাইলে সমুদ্রে অনেক প্রাণী ধ্বংস করতে পারে, কিন্তু তারা সেটা করে না। তাই বিজ্ঞানীরা বলেন তিমি হলো সমুদ্রের নীরব অভিভাবক।